এতক্ষণ যে যেখানে বসেছিলেন মন হয়েছে উঠেছেন, আস্তে, মন হয়েছে উঠেছেন, যখন মন হয়েছে বসেছেন। কিন্তু আমি এই 10টা মিনিট কাউকে উঠতে দেব না, কাউকে বসতে দেব না। যার যাবার আছে এক্ষুনি একটু বাইরে চলে যান, বিশেষ করে যারা সামনে বসে আছেন। কারণ এই 10টা মিনিট আমি যে কথা বলবো সেটা এই কীর্তনটার জানবেন আসল কথা। যার ওঠার আছে এক্ষুনি বাইরে যাবার আছে চলে যেতে পারেন। কারণ এই 10টা মিনিট আমি যে কথাটা বলবো একটু আপনাদের করজোড়ে প্রার্থনা করি শুনবেন। এই 10টা মিনিট আমি এখানে যত মায়েরা বসে আছেন, বিশেষ করে মায়েদের জন্যই বলবো। একটু কথার সময় রিভাবটা কম করে দেবেন, মাইক দাদাকে একটু ডেকে দেবেন। দেখুন, একটা মেয়ের যখন জন্ম, একটা মেয়ে যখন মা হয়, এই বাবু আস্তে, একটা মেয়ে যখন মা হয় আপনারা জানেন যে প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণার। প্রসব যন্ত্রণা অনেক যন্ত্রণার, কিন্তু প্রসব যন্ত্রণা সহ্য করে একটা মেয়ে যখন মা হয়, তখন ছেলে যখন মা বলে ডেকে দেয়, ওই যন্ত্রণার মলম কিন্তু মা পেয়ে যায়, তাই না? সন্তান মা বলে ডাকছে, ওই ছেলেকে দেখে ওই ছেলেটাই হয়ে যায় ওই মেয়েটার যন্ত্রণার মলম। কিন্তু একটা মেয়ে যখন 18 বছর, 20 বছর, 24 বছর একটা ঘরকে নিজের ঘর বলে জেনেও সামাজিক রীতিনীতি মানার জন্য, ধর্ম প্রতিপালনের জন্য নিজের ঘরকে বিদায় জানিয়ে আরেকজনের হাতটি ধরে ধর্মপথে অন্য একটা গৃহকে নিজের ঘর বলে মেনে নেয়, ওই যে নিজের ঘরকে ছেড়ে চলে যায়, আমার মনে হয় ওই বিদায়টার যন্ত্রণাটা ভুলিয়ে দেবে এমন কোনো মলম কোনো কোম্পানি বানায়নি। বানিয়েছে নাকি মা? সতীমা বাবার বাড়িতে এসেছে, বাবার বাড়ি এসেছে, ছুটে এসেছে বাবার ঘরে, মায়ের কাছে গিয়েছে। মা, মা বাবা কই? বলে যা ভেতর ঘরে আছে। এত দেরি করে এলি মা? যা যা। মা সতী বাবার কাছে যাচ্ছে। যজ্ঞপুরীর ভেতরে দক্ষ রাজা বসে গেছে। মা সতী দরজার ভেতরে একটা চরণ দিয়েছে, একটা চরণ বাইরে আছে, চৌকাঠে দাঁড়িয়ে আছে। মা সতী ডাক দিচ্ছে বাবা। আর মা সতীর ডাকটা শুনে দক্ষ রাজা তাকিয়ে বলে ওই দেখো, ওই দেখো এসে গেছে, ওই দেখো এসে গেছে। আসবে না, আসবে না, আসবে না তো কি? ও তো ভিখারির ঘর করছে, ভালো খেতে পাই না, ভালো পরতে পাই না, ভালো সাজতে পাই না। ভালো করে জানে এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। নিমন্ত্রণ করিনি, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে চলে এসেছে। যেমন তার স্বামী তেমন তার গিন্নি। এত বড় বড় কথাগুলো মা সতীকে কে বললো জানেন? নিজের জন্মদাতা বাবা। এখানে সব মায়েদেরকে আমি বললাম কেন, যে মায়েরা আপনাদের জন্য আমি এই 10টা মিনিট কীর্তন করব। কারণ আপনাদের এই যন্ত্রণার ভাগ আর কেউ নিতে পারবে না। সেই দিনের যন্ত্রণাটা বুঝতে পারে একটা বিবাহিত মেয়ে যে ঘর ছেড়েছে, আর সেই বাবা যে নিজের রাজকন্যাকে বিদায় করেছে। দেখবেন অনেকের রাত্রিবেলাতেই কুসুম, মানে আমাদের অনেকের ব্রাহ্মণদের সকালবেলায় কুসুম ডিঙা হয়, কারোর রাত্রিবেলা হয়, কারোর সকালবেলায় হয়, যার যা নিয়ম আছে। কিন্তু দেখবেন বিদায়ের আগে আশীর্বাদ দেওয়া হয়, ধান দুর্বা দিয়ে। দেখবেন মাসি পিসি সবাই এসে আশীর্বাদ দিচ্ছে, দায়িত্ব মা। তো দেখবেন মাসি পিসি পাড়ার বৌদি সবাই আশীর্বাদ করছে, তার মেয়েটার পাশে দাঁড়িয়ে কিন্তু দেখবেন সবাই কাঁদছে।
মাসি পিসি সবাই আশীর্বাদ করছে, পাড়ার বৌদিরা এসে আশীর্বাদ করছে, কিন্তু সব মেয়েরাই দেখবেন কাঁদছে। কেন জানেন? একটা মেয়েকে, পাশের ঘরের মেয়েটাকে বিয়েতে বিদায় হতে দেখে আরেকটা মেয়ে কাঁদে। কেন জানেন? কারণ সেই মেয়েটারও বিদায়ের দিনটা মনে পড়ে মা, একদিন সেও কিন্তু বিদায় নিয়েছিল এইরকম ভাবে। তাই প্রত্যেকটা মেয়ে দেখবেন যেখানে যত বসে আছে, আমরা পুরুষরা বুঝতে পারি না যে মেয়েগুলো এত কাঁদে কেন, মেয়েদের চোখের জল এত পড়ে কেন, কিন্তু ব্যথাটা তো মেয়েদের একটা মেয়ে বুঝতে পারবে। কারণ প্রত্যেকটা মেয়ের সেই ঘর ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা কিন্তু মনে পড়ে। তাই আরেকটা মেয়েকে বিদায় হতে দেখে মেয়েটা কিন্তু নিজের কথাটাও মনে করে। দেখবেন মা যখন মেয়ের কাছে এসে মেয়েকে আশীর্বাদ করে, তখন মাকে আর মেয়েকে কিন্তু আলাদা করা যায় না। যায় মা আর মেয়ে এমন ভাবে একে অপরকে জড়িয়ে ধরে পাগলের মধ্যে কাঁদতে থাকে, মা আর মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পাড়ার লোকে মাকে সরাতে পারে না মেয়ের থেকে, মেয়েকে সরাতে পারে না মায়ের থেকে। কিন্তু তখনও জানেন একজন ব্যস্ত, পকেটে একটা ছোট্ট কাগজ নিয়ে, ভালো করে ধুতিটাও করতে পাই নাই, আলগোছে পরে একবার ঘর থেকে বাইরে যাচ্ছে, একবার ভেতরে যাচ্ছে। যে সারা জীবনের নিজের অনেক জমানো ধন কন্যাকে সম্প্রদান করতে গিয়ে শেষ করে দিচ্ছে। মা কত ভিখারি হয়ে যাচ্ছে বাবা নিজের মেয়েকে বিদায় করতে গিয়ে। একটা লক্ষ্মীকে আপনি বাড়িতে আনছেন, দাম দর করে আনবেন না, তাহলে আপনার লক্ষ্মী আনা হলো না। হাত জোর করে বলি, সংবিধান, আমাদের ভারতীয় সংবিধান নিষেধ করে দিয়েছে। কেন করবেন এই পাপ? এটা আইনত অপরাধ, এটা ধর্মীয় অপরাধ। আপনি কেন দাম দর করে আনবেন? আপনার যোগ্যতা নাই, আপনি বিয়ে করতে যাচ্ছেন কোন লজ্জা? একটা বাবা সারা জীবনের সর্বস্ব মেয়েটাকে লালন পালন করে বড় করেছে, মেয়েটা আপনার সংসারে আপনার ধর্মপথের সঙ্গী হতে এসেছে, তার বাবার বাড়ির সঙ্গী নয়, আপনার সঙ্গী হতে এসেছে। আপনি পণ চাইছেন কোন লজ্জায়? কখনো চাইবেন না। নিজের আত্ম অভিমান যদি একটুকু থাকে, বিন্দু মাত্র লজ্জা বোধ থাকে, কোনোদিন একটা মেয়ের বাবার কাছ থেকে পণ চাইবেন না। মেয়ের বাবা ভালো লেগেছে, মেয়ের বাবা মেয়েকে গয়না দিয়ে সাজাতেই পারে। তবে সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, তারা বলে আপনার মেয়ে, আপনি দেখুন। ওগুলো আরো ডেঞ্জারাস। ওদের মুখে লজ্জা, কিন্তু ভেতরটা শয়তানিতে ভরা। যদি মনের ইচ্ছার মতো না পায়, ওরা মেয়েকে পরে কাঁদায়। ওইগুলোর থেকে বেশি সাবধান। কথা বলে নেবেন যে বলুন না, আপনার যদি ইচ্ছা থাকে আপনি বলবেন, যদি জানেন না আমাদের কিচ্ছু বলার নাই, সেইখানেই বিয়ে দিন। ডাক্তার হলেও যে মুখে বলে চাইবে, জানবেন সে অভদ্র, শিক্ষিত অভদ্র। বিয়ে দেবেন না। আপনার মেয়েটার মান, আপনার মেয়েটার সম্মান আপনার কাছে আগে হওয়া উচিত। দেখবেন পকেটে একটা ছোট্ট কাগজ ভরে একবার ঘর থেকে বাইরে যাচ্ছে, একবার ঘরে ঢুকছে। মানে প্যান্ডেলওয়ালা এসে বলছে, বাবু এই আমি ছেলেগুলোকে রেখে গেলাম, আমি আসছি, তা আমার পেমেন্টটা তাহলে করে দিন। মাইকওয়ালা এসে বলছে, বক্স বেজেছে, ডিজে হয়েছে, আমাকে তাহলে দিয়ে দিন। ওদিকে ঢাক ঢোল বাজিয়েছে, ব্যান্ড পার্টি এসে বলছে, বাবু তাহলে আমরাও বিদায় নেবো, আমাদেরকে দিয়ে দিন। সবার একবার ঘরে যাচ্ছে, পয়সাগুলো গুনছে, সবাইকে যার যা প্রাপ্য দিচ্ছে। ওদিকে আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। একটু মিষ্টি বেঁচেছে ঘরে, মিষ্টিগুলো পলিথিনে ভরে দিয়ে দিচ্ছে, যাও যাও মিষ্টি বেড়েছে, তোমরা ঘরে গিয়ে খাবে। হাজার কাজে কিন্তু একটা মানুষ ব্যস্ত, জানেন, ঘর বাইরে করছে, কোনো দিকে কোনো যেন ত্রুটি না থাকে, সুষ্ঠুভাবে যেন সব হয়, সব দিকে ব্যস্ত। কিন্তু পেছনে খই ছড়িয়ে মেয়েটা যখন চলে যাচ্ছে আরেকজনের হাতটা ধরে, পিতৃালয়কে বিদায় জানিয়ে জন্মের মতো, তখন দেখবেন মেয়েটা এতক্ষণ যা বলেনি, যাওয়ার বেলায় কিন্তু সেই ডাকটা বলে, মা বাবা কই। আর ওই বাবা কই ডাকটা শোনার পর আমার মনে হয় কোনো পাষাণ বাবা, কোনো পাথর বাবা নাই যে তার চোখে জল পড়বে না। এতক্ষণ ধুতিটা আলগোছে পরে কে কোথায় যাচ্ছে, কোনো দিকে কোনো ত্রুটি হচ্ছে কিনা, যে সব দিকে কর্মব্যস্ততায় সবার সামনে দেখাচ্ছিল সে খুব ব্যস্ত, আর আড়ালে আড়ালে গিয়ে এতক্ষণ কাঁদছিল। সে ভেবেছিল কাঁদবে না, কিন্তু মেয়েটা যখন যাওয়ার সময় বলছে, বাবা কই,
তখন ওই পাষাণ হৃদয়ের মানুষটাও কিন্তু মেয়েটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। এর নাম হচ্ছে বাবা। মেয়েটা ওই দৃশ্য দেখে মেয়ে শ্বশুর বাড়িতে আসার পরেও একবার যদি বাবার বাড়িতে যাবার ডাক পায়, তাহলে দেখবেন আমার মনে হয় কোনো তীর্থস্থান, কোনো বেড়াতে যাবার জায়গা মেয়েকে ওই সুখটা দিতে পারবে না যে মেয়েটা যখন বাবার বাড়িতে যাবার কথাটা শুনে সুখ পায়। ওই সুখের তুল্য সুখ হবে না। কেন জানেন? আমরা ধর্ম মানি, কিন্তু ধর্ম মানতে গিয়ে এতটা অন্ধ হয়ে যায় নারীর দুঃখটা উপলব্ধি করতে পারি না। একটা নারী যেখানে বিবাহ করে এসেছে সেইখানেই তার মৃত্যু হবে। আমরা বলি যে বাবা স্বামীর ঘরে যদি মরতে পারো ওটাই তোমার স্বর্গ। কথা সত্য, কিন্তু এই কথাটাও সত্য যে ওই মেয়ে সকালবেলায় উঠে, সাধারণ গ্রাম্য মেয়ে, মারুলি দেয়, ধর্মকর্ম আছে, সবার জন্য খাবার বানিয়ে দেয়, স্নান করে ভগবানের সেবা করে, সবার জন্য খাবার বানিয়ে দেয়। কিন্তু জানেন, মেয়েটা যদি একটু আধটু ত্রুটি করে ফেলে না, আঙুল দেখিয়ে মেয়েটার ভুলটা দেখিয়ে দেয় অনেক মানুষ আছে। আর মেয়েটা যখন বাবার বাড়ি যায় না, মেয়েও ভালো করে জানে যে আমি 6টার সময় না উঠতে পেরে যদি একটু 9টা পর্যন্ত ঘুমাই, আমাকে ডেকে কেউ দুটো কটু কথা বলবে না। আমি প্রত্যেক দিন 365 দিন একটা গরুকে আপনি গোঁজে বেঁধে রাখেন, আর গরুটার যখন দড়িটা খুলে দেন, মা, একটা গরুও কিন্তু লেজ তুলে লাফায়, কারণ খোলা আকাশে সে মুক্ত। একটা সামাজিক গণ্ডিতে, একটা ধর্মীয় গণ্ডিতে একটা মেয়ে বাধা পড়ে আছে। সে বাবার বাড়ি যাচ্ছে, জানে সে যদি একটু দেরি করে ওঠে কেউ তাকে কটু কথা শোনাবে না। কেউ যদি প্রত্যেক দিন সে রান্না করে সবাইকে খাওয়ায়, একদিন তারও তো স্বাদ হয় কেউ আমাকে রান্না করে মুখে তুলে দেবে। সামান্য ছোট্ট ভুলগুলোতে আঙুল দেখিয়ে কেউ ভুলটা ছিনিয়ে দেবে না। আর কেউ যদি আমাকে বকে, ওই ভালোবাসার শাসনটা শুনেও মেয়ে কিন্তু এইখানে শুনে এইখানে বের করে দেবে, হাসবে। এই জায়গাটাই হচ্ছে পিতৃয়ালয়, বাবার বাড়ি। কিছু মনে করবেন না, শ্বশুর বাড়ি স্বর্গ, কিন্তু বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। মা সতীর কথা চিন্তা করুন তো, বাবা নিমন্ত্রণ করতে বোধহয় ভুলে গেছে, তাই হয় নাকি? আরে আমার বাবা মাই ডাকবে না? মা সতী ছুটতে ছুটতে এসেছে যে বাবা হয়তো আমাকে দেখে, যদিও রাগ অভিমান ছিল, ভুলে গিয়ে আমাকে কোলে নেবে। কিন্তু মা সতীর চরণের তল থেকে মাটিটা খসে গেল, কারণ তার বাবা বলছে ভিখারির ঘর করে খেতে পাই না, পড়তে পাই না, নিমন্ত্রণ করি নাই, নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। এই কথা শুনে মা সতী হাত জোর করে বলে, বাবা, আমি খাবার জন্য, গয়নার জন্য, শাড়ির জন্য তোমার ঘরে আসি নাই। আমার স্বামীর ত্যাগী, আমার স্বামীর কোনো অভাব নাই বাবা, তার এত বড় মন, এত ভালোবাসা দিয়ে আমাকে রেখেছে। মা, তোমার মেয়ে ভালোবাসায় সুখী আছে, এটা শুনে তোমার আনন্দ হয় না? আমি শুধু জানতে এসেছিলাম তোমার কাছে যে সবাইকে ডেকেছো, যজ্ঞ করছো, তুমি আমার স্বামীকে কেন বাদ দিয়েছো? চুপ কর। এই ভাঙর বলা শিব আমাকে দেখে সবাই উঠে দাঁড়ায়, সম্মান করে, কিন্তু আমাকে দেখে উঠে দাঁড়ায় না, সম্মান করে না। ওকে আমি নিমন্ত্রণ করবো, ওকে বাদ দেওয়ার জন্যই তো আমি যজ্ঞ করছি। বাবা, আমার স্বামীর আসল অর্থ তুমি বুঝোনি। আমার স্বামীর নাম শিব, শিব মানে মঙ্গল। যে কোনো যজ্ঞ হয় মঙ্গলের জন্য, বাড়ির যজ্ঞ হোক আর হরিনাম যজ্ঞ হোক, উদ্দেশ্যই হচ্ছে মঙ্গল। আর মঙ্গলের আরেক নাম হচ্ছে শিব। শিব মানে মঙ্গল। এখানে তাকিয়ে দেখুন, এখানেও আছে আমার মাথার উপরে মহাদেব ভগবান, মানে হরিনাম যজ্ঞে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ, তার নাম থাকবে না, এটা হতে পারে না। শিবের আরেক নামই হচ্ছে মঙ্গল। তাহলে যে মঙ্গল, তাকে তুমি বাদ দিয়ে যজ্ঞ করছো, এটা যজ্ঞ নয় বাবা। বাবা, এটা তোমার অহংকার। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, দূর হয়।
আমার যে আর যাবার জায়গা নাই বাবা। আমার স্বামী আমাকে বারবার করে বলেছিল, সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তবু আমি তোমার কাছে ভালোবাসা পাবো বলে ছুটে এসেছি। তুমি যদি তাড়িয়ে দাও আমি তো আর স্বামীর ঘর যেতে পারবো না। আর যেখানে আমার স্বামীর নিন্দা হয়, সতী নারী স্বামীর নিন্দা শোনে না, আমি এখানেও থাকতে পারবো না। আমার শুধু লজ্জা, আমার দুঃখ একটাই যে তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমার লজ্জা লাগছে, আমার ঘৃণা লাগছে এই শরীরটাকে। তোমার এই অহংকারের যোগ্য আমি রাখবো না, তোমার শরীর আমি রাখবো না। শিবে নিন্দা শুনে সতী সহিতে না পারি নিন্দা সতী আর সহিতে না পারিল যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবে পারি। পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবে পারি। পতি নিন্দা সইতে নারী। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে মা সতী ঝাঁপ দিয়েছে। মা সতীর দেহটা অর্ধ দগ্ধ হয়ে গেছে। নন্দী ভিরিঙ্গি পারলো না মাকে বাঁচাতে, আছাড় খেয়ে পড়লো নন্দী ভিরিঙ্গি। মা মা তুমি কি করলে মা? তুমি কি করলে? বাবা যে আমায় বলেছিল মাকে দেখিস, তুমি এ কি করলে? আর আমাদেরকে কে সন্তান বলে ভালোবাসবে? না, চোখের জল মুছে ছুটতে ছুটতে যাচ্ছে বাবার কাছে। পিতা বাবা, পিতা কি এই কি হয়েছে বাবা? বাবা মা, বাবা মা, কি হয়েছে মায়ের? বাবা মা নাই না। একটা কথা জানবেন মা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, সে যখন শুনেছে তার ভালোবাসার সতী আর নাই, শিবের থেকে ভয়ঙ্কর আর কেউ নয়। চুল ছিঁড়ে, নিজের জটা ছিঁড়ে মাটিতে আছে, ওই জটা থেকে জন্ম হলো বীরভদ্রের। বীরভদ্র বলছে বাবা কি আদেশ? বলছে যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই যজ্ঞ বন্ধ করে দাও। শিব ভক্ত নিয়ে বীরভদ্র গেল। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। দক্ষালয়ে আসি সবে দিল দর্শন, দক্ষালয়ে আসি সবে দিল দর্শন, দক্ষালয়ে আসি সবে দিল দর্শন। বড় প্যান্ডেল, ভূত মানে শিবগণ শিব ভক্তরা এসে প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে। তা প্যান্ডেলের খুঁটি যদি ধরে টান দেয় তাহলে প্যান্ডেল আর থাকবে? দক্ষ যজ্ঞের বড় প্যান্ডেল ভেঙে গেছে। যেখানে অগ্নি প্রজ্বলিত ছিল মানে যজ্ঞ কুণ্ড ছিল, সেখানে গিয়ে অহংকারী যজ্ঞে
বীরভদ্র মূত্র বিসর্জন করেছে, এর থেকে ভালো ভাষা আর নাই। সঙ্গে সঙ্গে ভৃগুমুনি চলে এসেছে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতা, সাদা ধুতি, কিন্তু মনটাতে কাদা। এসে বলছে এসে গেছে ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। যেই না ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে, ভৃগুমুনি ধুতি তুলে এক রাস্তায় চুপচাপ বেরিয়ে গেছে। এইবার এসেছে অহংকারী দক্ষ রাজা, অসভ্য অভদ্র শয়তানগুলো এসেছে। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের মালিককে ডাক। তো ওই ভাঙর ভোলা শিবকে আমি দেখবো, বড় বড় অহংকার। যখন শিব নিন্দা শুনেছে বীরভদ্র, আর কি থাকতে পারে, ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে দক্ষ রাজার দিকে। ত্রিশূল এসে মাথাটা কেটে দিয়েছে, মাথাটা কেটে দিয়েছে। আর কিছুক্ষণ আমার সময় আছে, আপনারা একটু বসুন। কেউ কীর্তন চলাকালীন এখানে এসে আমাকে উপহার বা আশীর্বাদ করবেন না মা। কীর্তন শেষে আপনারা যদি চান আমাকে আশীর্বাদ করতে পারেন, যেন সারা জীবন হরিনাম গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বীরভদ্র ত্রিশূল ছুঁড়ে দক্ষ রাজা, অহংকারী দক্ষ রাজার মাথাটা কেটে দিয়েছে। হরি 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 বল। কি হলো? অহংকারের পরিণতি কি? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কি সেবা। হরি 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 বল। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। ঘর মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে দয়াল মানুষ গড়ে। ঘর মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়া দয়া মানুষ গড়ে। যাবার বেলা দেখবে সবাই মুখে বলছে হরি, চার জনাতে সঙ্গে করি বাঁশের দোলাই ছড়ি। চার জনাতে সঙ্গে করি বাঁশের দোলাই ছড়ি। না না, স্বামীর মৃত্যু মেনে নিতে পারলেন না মা প্রসূতি দেবী। স্বামীর মাথা কাটা গেছে, স্বামীর নিথর রক্তাক্ত দেহটা দেখে মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে গেছে শিবের কাছে। আর শিবের নাম তো আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যায়। শিবের কাছে গিয়ে বলছে আমার স্বামীকে আপনি বাঁচান। শাশুড়ি মা যদি জামাইয়ের পায়ে পড়ে, জামাই কি থাকতে পারে? তার তো অল্পতেই খুশি হয়ে যায়, এত হৃদয় বড়। হ্যাঁ, বড় মন তো। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে ঠিক আছে, আপনি আমার শাশুড়ি মা। দেবতাদের বলছেন কই, দক্ষরাজের মাথাটা কাটা গেছে, অহংকারীর অহংকার ভেঙে গেছে, এবার মাথাটা এনে লাগিয়ে দাও। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই অহংকারীর মাথা আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। হরি শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, শিব নিন্দুকের বদন দেব না, দেব না। তখন কিছু আর উপায় না পেয়ে ভোলানাথ একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন দক্ষরাজের মাথার জায়গায়। এমা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, সব বাদ দিয়ে ছাগলের মাথা দিল কেন? কারণ অহংকারে মানুষের মুখের ভাষাটা ওই ছাগলের মতোই হয়। ছাগল সবসময় কি বলে বলুন তো? হ্যাঁ, মেয়ের পরে আর এপ্রিলের আগে, এই মানে জুনের পরে এপ্রিলের আগে কি? হ্যাঁ বলুন, ছাগল কি বলে? হ্যাঁ, ডাক্তার হতভাগা। হ্যাঁ ভালো, আপনারা দু একজন দেখিয়ে দিলেন, খুব ভালো। আবার আমি যদি দেখাতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল।
ছাগল কি বলে মানে অহংকারী মানুষ, এই আমি 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 এই যে দেখছেন নাস্তাটা এটা আমি করিয়ে দিয়েছি এই হরিবাসরের জন্য, আমি দল খরচা সব দিয়েছি। মানে আপনি দিচ্ছেন খুব ভালো, এ হাত দিলে এই হাত জানবে না, কিন্তু যদি প্রচার করে দিয়ে বেড়ান তাহলে যে উদ্দেশ্যে দিচ্ছেন উদ্দেশ্য পূর্ণ হবে না বাবা। অহংকারী বলি রাজা, তাকেও তো যেতে হয়েছিল পাতালে। মা মরে গেছে 1 বছর হলো, ছেলে স্বপ্ন দেখছে মা, ছাগলের মাথা অহংকারীর অহংকার চূর্ণ হলো। এবার সতীর দেহটিকে নিয়ে ভোলানাথ কাঁদতে কাঁদতে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তং স্বাহা তং স্বাহা তং রিবসৎকার স্বরাত্মিকং সুধাতমক্ষরে নিম্নে দুধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत तमेव साङ्गदेवित्री त्वं देवी चरणी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सिच्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा सङ्गीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महासिद्धिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृति स्वं हि सर्वस्य गुणत्रयभाविनी कारणत्रि बाणात्रि मोहनात्रिश्च दारुणा त्वं श्रीस्त्रीश्वरी बुद्धिर्ममलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोडागतिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषुण्डी परिगायिका सौम्या सौम्या पराशेषा समयस्तुति सुन्दरी त्वमेव परमेश्वरी जटाटवी गलज्जन प्रवाह पावितस्थले गलेव लम्बे लम्बे तं भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वज चकार चन्द्रताण्डव तनोतु नो शिव ভোলানাথ এমন তাণ্ডব নৃত্য করলেন সৃষ্টিকে বাঁচাতে সুদর্শন চক্র দিয়ে ভগবান শ্রীহরি সতীর দেহটিকে 51টা ভাগে ভাগ করে দিলেন। 51 সতীপীঠ হলো। এবার শীতল জলে স্নান করে ভোলানাথ হাজার হাজার বছর তপস্যায় রত হলেন। হরি বল হরি বল। ভোলানাথ তপস্যায় রত হলেন। শেষে আসবেন মা আমার, হ্যাঁ। ভোলানাথ তপস্যায় মত্ত হলেন, আর ওইদিকে একটা অসুরের জন্ম হয়ে গেছে যার নাম হচ্ছে তারকাসুরের ছেলে সম্বরাসুর। আর ওই সম্বরাসুর মরবে কার হাতে? কার্তিকের হাতে। তা কার্তিকের তখন জন্ম নাই, আগে হর পার্বতীর বিয়ে হবে তবে তো কার্তিক আসবে। ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্যন্ত কলেবরম। গীতায় বলা হচ্ছে জান্তি দেবব্রতা দেবাম পিতৃ যান্ত্রী পিতব্রতা ভূতানি জান্তি ভূতের যা মদ যাজি নহবিমাম। যে যার নাম করে সে তার কাছেই যায়। মা সতী মরার সময় শিব নাম করেছে, তাই শিবকে পাবার জন্য আবার হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্ম নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। 15 মিনিট সময় আছে, আমরা শিব পার্বতীর বিয়েতে বরযাত্রীটা করছে নি নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই দেখুন, এই দেখুন, সতী মা তো পার্বতী রূপে জন্ম নিয়েছে, সে তো শিব জানে না। তাই ভগবান এসেছেন ভোলানাথকে ওঠাতে জাগাতে। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম বিনা শিবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম বিনা শিবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে। সবাই বলুন মহাদেব কি, ঘুম ভাঙলো কি।
না যারা যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুম ভাঙলো কি না? এখানে কেউ ঘুমায় নাই, ঘুমাচ্ছিল ওইখানে শিব ধ্যানমগ্ন আছে, চোখ বন্ধ করে আছে। এবার হরি গিয়ে বলছে, হে ভোলানাথ, তোমায় যে বিয়ে করতে হবে। শিব বলে, আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। বলে, তোমার সতী তোমাকে পাবার জন্য হিমালয় রাজা মানে গিরিরাজ কন্যা রূপে জন্ম নিয়েছে, তার নাম উমা পার্বতী। বলে, আমার সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। কর্তা রাজি। এবার ওইদিকে শ্বশুর বাড়িতে মানে হিমালয় রাজার কাছে তো খবরটা পাঠাতে হবে। বাবা মাকে আলাদা করেছে কে বলুন তো? আগুনে ঘি ঢেলে। নারদকে বলছে, এই তুমি গিয়ে যাও, যোগ করাও। বাবা মাকে আলাদা করেছো, এবার এক করার দায়িত্ব তোমার। নারদ গেছে হিমালয় রাজার বাড়ি, আর নারদকে দেখে বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাতে মোরে স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের ছবুতারা তাতে মোর প্রাণ ঘেনা। বৃন্দাবনের চবুতনা তাতে মোর প্রাণ ঘেনা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। হরি বল। নারদ মুনি যাচ্ছে বৈষ্ণব কোথায়? হিমালয় রাজার ঘরে। হরি বল। হিমালয় রাজার বাড়িতে গিয়ে নারদ মুনি দাঁড়িয়েছেন। নারদকে দেখে হিমালয় রাজার কি আনন্দ। ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, ভক্ত আসে, গৃহীর আনন্দই হয়, হয় না? এখানে কীর্তন করতে এসেছি, কি সুন্দর। হ্যাঁ, আজকে একাদশীর দিন ফলাহার খুব সুন্দর নিয়ে আমাদেরকে বলছেন, বাবা কি সেবা হবে কি না, কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর ব্যবস্থা। আবার অনেক জায়গায় কীর্তন করতে যায়, অনেকে বলে কীর্তনিয়া এসেছে নাকি, শরবত খাবে না বাবা? জিজ্ঞাসা করবে, শরবত খাবে না বাবা? আচ্ছা, খাবার ইচ্ছা থাকলেও কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো? দিয়ে দিতে হয়তো নাকি। হরি বল। বৈষ্ণব দেখুন, এক শ্বশুর কিন্তু অহংকারী দক্ষ রাজা, আর আরেক শ্বশুর বৈষ্ণবন্ত প্রাণ। বৈষ্ণবের চরণ ধুইয়েছে, বলে, আপনি আমাকে উদ্ধার করুন, আমার মেয়ের জন্য সুপাত্র খুঁজছি, একটা পাত্রের সন্ধান করে দিন। বলে, আপনার মেয়েকে একবার দেখি তাহলে। ত্রিনয়নী মা পার্বতীকে যখন নারদ দেখেছে, নারদ বলছে, মা বাবার থেকে তোমাকে আলাদা করেছে, এবার আমি মিলিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হিমালয় রাজাকে দেখে বলছে, আপনার যা মেয়ে দেখলাম, আপনার মেয়ের সাধারণ নয়, বিখ্যাত জামাই হবে। হ্যাঁ বলছেন, হ্যাঁ আমি ওইরকমই চাই। দীর্ঘজীবী কল্যাণী ও অতিরূপবান। দীর্ঘজীবী কল্যাণী অতিরূপবান। দীর্ঘজীবী কল্যাণী অতিরূপবান। এই মতো পাত্রে করব কন্যাদান। এই মতো পাত্রে আমি করব কন্যাদান। আমার চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। আমার ভালো পাত্র চাই, ভালো গোত্রের। তা একটা ভালো পাত্রের সন্ধান। বলছে, বিখ্যাত জামাই, স্বর্গমর্ত পাতাল জোড়া নাম, তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। আর গোত্র বলছে ভুবন মঙ্গল গোত্র। বলছে, বাবার কালে এমন গোত্রের নাম শুনি নাই। ভরদ্বাজ, কাশ্যপ, শাণ্ডিল্য, কি আবার কি গোত্র? ভুবন মঙ্গল। আসলে জগতের মঙ্গল করাই তো শিবের গোত্র। নিতাই গৌর হরি হরি বল। তা বেশ, আমার জামাইয়ের স্পেশাল গুণ থাকবে তো নাকি? হ্যাঁ, আমি তো একটু স্পেশাল জামাই চাইছি। বলে, একদম আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবারে, দেখাই যায় না এখনকার দিনে, দেখা যাবে? মুখে মধু, অন্তরে বিষ, ভেতর বাইরে সমান। আচ্ছা, আমার মেয়েকে তো দেখলেন, একবারে বাচ্চা, মানে কচি। বলছে, আপনার মেয়ে যেমন কচি, আপনার জামাইও তেমন কচি। মানে ওইদিকে 1000 বছর তপস্যা করছে, বলছে কচি। বিয়েতে একটু আধটু আটাতে ময়দা মিশিয়ে চলে নাকি বাবা? হরি বল। তা বলে, বেশ, আমি আর পাত্র দেখবো না, আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মানে শিব চতুর্দশীর দিন আমি আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেব, আমি সিদ্ধান্ত নিলাম। ব্যাস, হয়ে গেল। সব জায়গায় পত্র দিল, সবাই সুসজ্জিত হয়ে বরযাত্রী যাবে বলে কৈলাসে এসে গেছে। কিন্তু এদিকে যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়া পড়শির ঘুম নাই।
শিব তো বসে ধ্যান করছে, ইন্দ্রদেব এসে বলছে এই যে ধুতি পাঞ্জাবি যা আছে পরে ফেলুন, পরে ফেলুন। ভোলানাথ বলছে আমার ধুতি নাই। আচ্ছা ধুতি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। তো আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই। কি কাণ্ড! তা যা আছে কোথাও কিছু পড়ে আছে তো পড়ুন। বলছে ওখানে একটা বাঘঝাল পড়ে আছে। বলছে ওটাই পড়ুন। এবার বাঘঝালটা পড়ছে, ভারী বাঘঝাল তো, ওপরে তুলছে আর ওপরে তোলা মাত্র নিচে নেমে যাচ্ছে। পবন দেব বলছে ওটা এরকম করে থাকবে না, একটা বেল্ট দিয়ে ওটাকে আঁটতে হবে বাঘছালটা। বলছে আমার ঘরে বেল্ট নাই। ও কিছুই নাই আপনার ঘরে। এখন একটা সাপ যাচ্ছিল, সাপটাকে ধরে বেল্টি করেছে মা, বেল্টি। সাপটাকে বলছে শোন বাপ, তোর খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, তুই গ্যারেন্টি দিয়ে ছেড়ে যাবি না। বলছে গ্যারেন্টি যুগ নাই, ওয়ারেন্টি যুগ, কথা দিলাম বিপদ দেখলে আগে পালাবো। হ্যাঁ হরি বল। রোজভ্যালি আর সারদা দিচ্ছি, জীবনের সাধবি জিন্দেগিকে বাঁধবি, আর বিপদ এলে আগে পালাবো। এই কোমরে বেল্টি, বুঝতে পারছেন তো, কোমরে বেল্টি হয়েই আছে। এইবার ইন্দ্রদেব বলছে একটা টোপর পরুন, সোনার মুকুট। কুবের, রাবণ আপনার শিষ্য, তাদের সোনা আছে এত এত, আপনি পড়তে পারেন না? বলছে না সোনা আমি পরবো না, যার সোনা আছে সে ফলে, আর যার নাই সে হিংসায় জ্বলে, উপরে লাভ নাই। সাপের হাত পা নাই, সাপও এক জায়গা থেকে এক জায়গায় যায়, সোনারও হাত পা নাই, সোনাও এক জায়গা থেকে এক জায়গায় যায়। আপনারা বলবেন সাপের হাত পা নাই, সাপ যেতে পারে সেটা জানি, সোনা কি করে যায়? যাই না। শাশুড়ির গয়না বৌমা পাই, বৌমার গয়না তার বৌমা পাই, তারপর সংসারে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনা বিছে ঢক ঢক করে পেটে পাঠিয়ে দেয় সোনা। বুঝতে পারছেন? ছিল ঘরে, গেল সম্বি কালয় মদের দোকানে। তাহলে সাপ, আমি সোনা পরবো না, সোনার জায়গায় আমি সাপ পরবো। মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। এবার বলছে একটু পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ফাউন্ডেশন, মানে বিয়ে করতে যখন চকচকে হতে হবে তো নাকি। বলছে একদম বিনা পয়সার পাউডার আমার রেডি। একটা মরাপুর ছিল, ওই মরাপুরার ছাইগুলো সারা গায়ে মেখে নিয়েছে। সর্বনাশ। এইবার বলছে বিয়ে করতে যাবেন, একটা টাটা সুমো, স্করপিও, একটা মারুতি ইনোভা, কিছু একটা চাইতো নাকি, ভালো গাড়ি। বলছে আমার একবারে গোঁজে বাঁধা আছে। দেখাচ্ছে ষাঁড়, ষাঁড়ের পিঠে বজ্জাতি। বলছে ষাঁড় মানে ধর্ম, আর ধর্ম আশ্রয় করে সংসারে পদার্পণ করতে হয়। কি বাবা, না হলে ধর্মের সংসার থাকে না। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি পাইবি হাই। পাকা রাঁধুনি এঁঠো করে খাবার দেখে না, তার মাপ জানা আছে। সংসারী সংসার করে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে রাঁধুনি রান্না করবে, হাড়িতে হাত দেবে না। সংসারী সংসার করবে, বারবার হাড়িতে মন রাখবে না। ওখান থেকে মন সরিয়ে চরণে দিতে হবে, পথটা জেনে নিতে হবে, তবে কখনো ধর্মের সংসার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেশি খুলে বলা যায় না, একটু বুঝে নিতে হয়। রাধে। তা দেখুন এখানে বলা হচ্ছে কাল বিয়ালম মুখগ্রাসম। মাথায় সাপ কেন? যে সব সময় এদিক ওদিক হলেই সংসার করা মানে সাপের মুখে বাস করা। কখন কাকে সংসার ছোবল মারবে কেউ জানে না বাবা। হরি বল। ভূতগুলো এসেছে, বাবা বাবা আমরাও বরযাত্রী যাব। ও তো যাবি, খুব ভালো কথা। নাকে নাকে কথা বলছিস কেন? বাবা আমরা তো নাকে কথা বলি। তা কারোর বিয়েতে বরযাত্রী যাস নাই? বরযাত্রী যার ঘরে যাই সরষে পোড়া দিয়ে তারাই। ও বেশ, বরযাত্রী যাস, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা। তোদের যা চেহারা, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, একটা মাথা কারোর 100টা মাথা, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, তোদেরকে দেখলে আমার বিয়ে ভেঙে যাবে। একটু আড়ালে যাস। বেশ। এইবার বরযাত্রী তৈরি, যাবে। ষাঁড়ের ওপর উঠতে গিয়ে শিব দেখছে সর্বনাশ। আগে বর, পরে বরযাত্রী, মানে পেছনে আছে ব্রহ্মা বিষ্ণু। পেছনে যদি ভগবান থাকে, ভগবানের দিকে মুখ করে বসা যায় নাকি? ভগবানের দিকে পিঠ করে বসা যায় না, মুখ করে বসতে হবে। তাই ষাঁড়টা যেদিকে মুখ আছে তার উল্টো দিকে মুখ করে শিব বসেছে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। হরি 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 বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 বম। বম বম
বম বম বম বম ভোলে হরি 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 বল। দুলে বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ওদিকে একটা ছোট্ট ছেলে মাকে বলছে, ওমা ওমা পার্বতী দিদির বিয়ে হচ্ছে, বর আসছে, বরযাত্রী আসছে, আমি একটু দেখে আসি। বলে যা, তবে তাড়াতাড়ি ছুটে আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। তা ছেলেটা বরযাত্রী দেখতে এসেছে মা। আর প্রথমেই ভূতগুলোকে বারণ করা সত্ত্বেও ভূতগুলো আগে আসছিল। এবার ভূতগুলো অন্ধকারে আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, গড়াতে গড়াতে ফুটবলের মতো আসছে। ছেলেটা ভূত দেখে যেমন বরযাত্রী দেখতে গিয়েছিল তেমন একদরে দরজাটা লাগিয়ে দিচ্ছে। মা বলছে, কিরে কেমন বরযাত্রী দেখলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? বলে ভাগ্য ভালো তুই আমাকে দেখলি, তোর বাবার ভাগ্য ভালো। কেন, কি দেখলি? আরে বাপ রে, আরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। कईयन के हाथ हैं, कईयन के नहीं। कईयन के हाथ है, कईयन के नहीं। अरे बाप रे बाप, आहा बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। দেবতারা চিন্তা করছে ভূতগুলো যদি এরকম করে যায় তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। দেবতারা তো সাংঘাতিক চালাক। ভূতগুলোকে বলছে, বাবা তোমরা নাচ করছো, হ্যাঁ তোমরা একটু একটু পেছনে যাও, পেছনে যাও, সামনে ধুলো উড়িও না, একটু পেছনে যাও, এত নাচ করলে পেছনে যাও। দেবতারা সামনে এসে আগে খাবার খেয়ে নিয়েছে, বুঝলেন। আর যখন ভূতগুলো খেতে ঢুকেছে, যারা প্যান্ডেলে ক্যাটারিং সার্ভিস ছিল তারা খুব সমস্যায় পড়ে গেছে। কারণ যখন পাতা দিতে গেছে, যার একটা মাথা তাকে একটা পাতা দিয়েছে, যে ভূতের 100টা মাথা তাকে কটা পাতা দেব, যার মাথা নাই তাকে পাতা দেব না, পাতা দেব না। পাতা যখন দিচ্ছে না, ওই মাথাবিহীন ভূতটা বলছে, এই যে দাদা পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে শুক্তোটা দিয়ায়, বলছে তুই যা। কেন দিয়াই? বলছে তুই যা, গেলেই বুঝবি। খাবার শেষ হয়ে গেছে। এবার সেবার পরে ওদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, ঘটককে ছাড়া যাবে না, ঘটককে ধরে আছে। হ্যাঁ, প্রথমে মানে ইন্দ্রদেব আসছে। ইন্দ্রদেবকে দেখে বলছে, আচ্ছা ওই যে সুন্দর দেখতে, আচ্ছা নারদমুনি ওই যে সুন্দর দেখতে আসছে ওটা আমার জামাই। বলে ধ্যাৎ, ওটা আপনার জামাই কেন হবে? ও তো আপনার জামাইয়ের বাগানে জল দেয়। মানে ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দেয় না, বলছে জল দেয়, জল দেয়, এত সুন্দর দেখতে জামাই। কি ইন্দ্রদেবের পরে আসছে পবনদেব। পবনদেব পবনপুত্র ভীর, পবনপুত্র হনুমান। পবনদেব দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, সুপুরুষ। পবনদেবকে দেখে বলছে, বাবা 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 বাবা। নারদমুনি ওই যে আসছে, এইবার এইটা নিশ্চয়ই আমার জামাই। এইটা ধাত্রী, উনি কেন করছেন? ওটা আপনার জামাই হবে কেন? ও তো আপনার জামাইকে হাওয়া করে, বাতাস দেয়, পবন বলে বাতাস দেয়। হ্যাঁ, জামাইকে বাতাস দেয়, এত সুন্দর দেখতে জামাই। আর ওইদিকে নারদমুনি একবার এইদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। বলছে, আপনি কি দেখছেন বলুন তো নারদমুনি? নারদমুনি মনে মনে বলছে, পালাবার রাস্তাটা দেখছি, কারণ এবারে জামাই আসবে। জামাইয়ের গাড়ির তো ব্রেক নাই বাবা, ব্রেক ফেল। একবারে দাঁড়িয়ে গেছে স্লিপ করে। আর যেই না দাঁড়িয়ে গেছে বাবা, জামাই তো বুঝতে পারছেন যেদিকে মুখ ছিল গাড়ির তার উল্টো দিকে বসে আছে মুখ করে, এক ধাপে দাঁড়িয়েছে। যখনই লাভ দিয়েছে, বিনা পয়সার পাউডার গায়ে ছিল, চারিদিকে উড়ে গেছে সব। আর ওইদিকে জামাইকে বরণ করার জন্য শাশুড়ি চলে এসছে বরণ ডালা নিয়ে। আহা, ধান দুর্বা আছে, চন্দন আছে, হ্যাঁ গঙ্গা জল আছে, ওইদিকে মানে প্রদীপ আছে। হ্যাঁ, আর ওইদিকে নারদমুনি একটা কাণ্ড করেছে, ঈশ্বর মূল গাছের একটা শিকড়, মানে যে গাছটাকে দেখলে সাপ ভয়ে পালায় সেই শিকড় একটা রেখে দিয়েছে। এবার বরণ ডালাতে যদি ঈশ্বর মূলের শিকড় থাকে বাবা, সাপগুলো তো আগে পালাবে। যখন ধুলোগুলো সরে যাচ্ছে, মানে ছাইগুলো সরে যাচ্ছে, জামাইকে সবাই দেখতে পাচ্ছে, এমন সময়
ওই ঈশ্বরমূল গাছে শিকড় দেখে, ঈশ্বরমূল দেখে সাপগুলো কম্পিটিশন দিয়ে বাবার কাছ থেকে পালাচ্ছে। এবার আগে সেই সাপটা পালাচ্ছে যে গ্যারেন্টি দিয়েছিল। এবার ও যখন যায়, ওপরের জিনিস নিচে নেমে যায়, যেই না নিচে পড়ে গেছে, ব্রহ্মা বলছে তোলো 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 তোলো। ভোলানাথ তো দিগম্বর, সে তো দিগম্বর, সে তো জানে না, সে ভাবছেন জিন্স প্যান্ট পরে বসে আছি, কিন্তু ওপরের জিনিস নিচে নেমে গেছে, তার তো জ্ঞান নাই। সে মনে মনে ভাবছে, ব্রহ্মা বলছে তোলো তোলো তোলো, মন সম্মান তোলো। ভোলানাথ ভাবছে যে কাকে তুলবো রে, হ্যাঁ কাকে তুলবো, কাকে তুলে পালাবো, বিয়ে করতে এসছি ভদ্রভাবে, পালাবো কেন? ঠিক এমন সময় ধোঁয়াগুলো যখন ওই ছাইগুলো সরে যাচ্ছে, শাশুড়ি যদি জামাইকে এই অবস্থায় দেখে, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে। করে বেছে বেছে করিলি জামাই, না গাইব না, গাইব না। করে বেছে বেছে করিলি জামাই চিরদিনের, বা ভালো হলো আপনারা বললেন, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় নিল ঘুমটা, মেনকা মাথায় নিল ঘুমটা। বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। মেনকা মাথায় নিল ঘুমটা রে ঘুমটা, মেনকা মাথায় নিল ঘুমটা, মেনকা মাথায় নিল ঘুমটা। বাহ, খুব সুন্দর। পেলে হয়। এই মোবাইল খুলছিলাম কদিন আগে, শুধু দেখছি ওই গান, কি যে গান আর কি যে ভাষা, কি জানি বাবা, এই কোথা থেকে শিখে এসে আবার এখানে বাজাচ্ছে হতচ্ছাড়া। এবার শাশুড়ি যদি ওই অবস্থায় দেখে বিপদ, তাই ঘোমটাটা নারদ মুনি দিয়ে দিলেন। সেই থেকে জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা দেয়। এইদিকে নারদের হাত ধরে বলছে, আপনি আচ্ছা বেঈমান তো আপনি, আপনি বলেছিলেন আমার জামাই বিশ্ববিখ্যাত, এটা বিশ্ববিখ্যাত। বলছে বিশ্ববিখ্যাত নয়, ত্রিপুরাসুরকে বধ করে ত্রিপুরারই নাম যার, ত্রিভুবন বিখ্যাত। আর আপনি বলেছিলেন আমার জামাইয়ের ভেতর বাইরে সমান। বলছে হ্যাঁ সমান নয়, দেখুন ভেতরটা ওর মনটা সরল, আর ভেতরে কোনো অহংকারের কাপড় নাই, আর বাইরে তো কাপড়ই নাই। আর আপনি বলেছিলেন আমার মেয়ে কচি, আমার জামাইও কচি, এটা কচি। বলে আপনার মেয়ে যদি আপনার জামাইকে পাবার জন্য বারবার জন্ম নিতে পারে, আপনার মেয়ে যদি বারবার জন্ম নিয়ে কচি হয়, তাহলে জামাই কেন কচি হবে না? মেয়ে যেমন কচি, জামাই তেমন কচি। এমন জামাইয়ের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। এদিকে মা ভেতরে ঘরে ভাবছে, ভোলানাথ হে মহাদেব, আমি আগের জন্মেও তোমার নিন্দা সহ্য করতে পারিনি, এই জন্মেও যেন আমাকে তোমার নিন্দা না সহ্য করতে হয়। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁয়াছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। অনুরাগ দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি নিলে, আমার ছুঁয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, আমারে ছুঁয়াছিলে। ভোলানাথ যখন নিজের সত্তাটা দেখালেন, তখন ভোলানাথকে দেখে রাজি হয়ে গেল দক্ষ রাজা। আর এদিকে বিবাহ দিয়ে দিলেন, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দোহুরু পহেরি, পশু পাখি উন্মত্ত দোহর পহেরে, প্রেম ভরে
লুটাইয়া লুটাইয়া কোন করে বলে যায় লোটাইয়া লোটাইয়া কিমা সভা হইল আজ কৈলাসপুরে হইল আজ কৈলাসপুরে কিমা সভা হলো আজ কৈলাসপুরে কিবা সভা হইল আজ কৈলাসপুরে সন্ধ্যের বেলায় যাই বনবাস ঘনে সন্ধ্যের বেলায় যায় কেনদাস বনে খেপা খেপির বিবাহ হইল প্রেমানন্দে সবাই মিলে হরি 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 আমি একটা ভজন